দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহ না থাকলেও তৈরি করা হয়েছে গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র। প্রায় 8,500 কোটি টাকার বৈদেশিক ঋণ সহায়তার এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখন জ্বালানি মন্ত্রণালয়ের মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। আদৌ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসতে পারবে কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। আর বিদ্যুৎ উৎপাদন না হলেও ঋণের অর্থ পরিশোধের কোনো ছাড় মিলবে না মন্ত্রণালয় থেকে। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। 2018 সালে খালিশপুরে রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়। এ প্রকল্পে এডিবি, আইডিবি ও জেএফপিআর এর ঋণ রয়েছে 5,998 কোটি টাকা। আর সরকার রাজস্ব তহবিল থেকে বিনিয়োগ করেছে 2,460 কোটি টাকা। মোট ব্যয় ধরা হয় প্রায় 8,500 কোটি টাকা। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির অধীনে প্রকল্পটি 2022 সালে ডিসেম্বরে শেষ করার কথা। পরে চলতি বছরে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ে। এখন পর্যন্ত ভৌত কাজ 82 ভাগ শেষ হয়েছে। চলতি বছরই বাকি কাজ শেষ হবে। কিন্তু গ্যাসের অভাবে বাণিজ্যিক উৎপাদন পিছিয়েছে 2027 পর্যন্ত। খুলনায় গ্যাস সরবরাহ না থাকায় বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করা এই প্রকল্পের উৎপাদনে আসা প্রায় অসম্ভব। তাই প্রকল্প পরিদর্শনে এসে এই প্রকল্পের অনুমোদন, অনিয়ম ও দুর্নীতিতে ক্ষুব্ধ বর্তমান জ্বালানি উপদেষ্টা। এই পাওয়ার প্ল্যান্ট তো খুব সহসা কোনো বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে মনে হচ্ছে না। তো এই পাওয়ার প্ল্যান্টটা কি হওয়া উচিত ছিল এখানে? কার স্বার্থে এখানে 8,000-9,000 কোটি টাকা খরচ হলো, কিন্তু মানুষ এটাতে কোনো উপকার পাচ্ছে না। বিগত 15 বছরে এরকম অনেক বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে দেশে, যার ক্যাপাসিটি চার্জ দিতে আওয়ামী লীগ সরকার ব্যয় করেছে 1,06,000 কোটি টাকা। 8,000 কোটি টাকা তো আপনাদের সবার মধ্যে ভাগ হয়ে গেছে, আমার মধ্যে ভাগ হয়েছে না। তো আমরা তো এখন আমাদের তো বেড়ে গেছে, কিন্তু বেড়ে লাভটা কি হলো? তো এবং এগুলো হয়েছে কি যে এখানে একটা অনিয়মের মহোৎসব হয়েছে। খুলনা সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড বলছে খুলনায় গ্যাস সরবরাহ নেই। কবে আসবে গ্যাস তাও জানা নেই। তবে এখনও তাদের গ্যাস পাইপ লাইন বসানোর কাজ চলমান বলে জানালেন প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। নেটওয়ার্কের ন্যাশনাল গ্রিডের এগুলা জিপিসিএল আছে, প্রোডাকশন কোম্পানি আছে, পেট্রোল আছে, এলএনজি আছে। এলএনজি আনার কবে কি পরিকল্পনা আছে এগুলো তো আমি জানি না। টিআইবি বলছে সমন্বয় ছাড়া কোনো বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। আর এই বিদ্যুৎ প্রকল্পগুলো করা হয়েছে দুর্নীতি ও অর্থ লোপাট করার জন্য। গ্যাস আসেনি অথচ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। এই যে বৈপরীত্য কিংবা অসামঞ্জস্যতা কিংবা আমাদের সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনভাবে কোনো বড় বড় মেগা প্রকল্প হতে পারে না। রূপসা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন পিছিয়ে যাওয়ায় এডিবি ঋণের কিস্তি পরিশোধ 3 বছর পেছানোর আবেদন করা হয়েছে। রকিবুল ইসলাম মতি, এসএটিভি, খুলনা।